আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন, আমরা ভিডিও করার জন্য চলে আসছি আমাদের এলাকাতে ধান খেতে হলো রেল লাইনের লগে। এই দেখেন, এটা হলো আমাদের এলাকার রেল লাইনটা ফেনী থেকে বিলে নিয়ে যাইতো, এখন আর যায় না, এখন লাইন টোটালি ক্লোজ, এখন এইভাবে পড়ে রয়েছে। এই দেখেন, চলে আসলাম আমাদের রেল লাইন ধরিয়া। এখানে খুব সৌন্দর্য ভিডিও হয়, এই ভিডিও করার জন্য আমরা ধান খেতে চলে আসলাম। এই ধান ক্ষেত আমার বাবাও করে, আমিও একসময় ধানের রোপণগুলো লাগাইতে পারতাম, কাটতে পারতাম। আমি আজ থেকে পাইকারি 27-10 বছর ধরে, আর এখন ধানের কাজ করতে পারি না, করলে আমার গাটা চুলকায়। আপনারা কি ধানের কাজ করতে পারেন কিনা কে কে আমার একটু জানাবেন। এ দেখেন, আমাদের প্রিয় ভাই সাইফুল ভাই কত পরিশ্রম করিয়ে ভিডিও করতে আছে। দেখেন, আপনাদের জন্য মানে সৌন্দর্য ভিউ আসার জন্য উনি ধান খেতে চলে আসছে ভিডিও করার জন্য। দেখেন, আর রাশেদ ভাই কি পরিশ্রম করে ভিডিও করতেছে দেখেন। এই দেখেন, আমাদের রাশেদ ভাই ভিডিও করার জন্য জমিনে চলে আসছে। উনি আসলে দিন রাত কি জিনিস এটা মনেই করতেছে না, শুধু পরিশ্রম আর পরিশ্রম করে যেতে আছে একমাত্র ফেসবুকে কাজ করার জন্য। রাশেদ ভাই, আপনার অনুভূতিটা বলেন। আসলে ভিডিও পরেই তো নেওয়ার জন্য বাংলাদেশে যত দর্শনীয় স্থান আছে, মানে প্রাকৃতিক দৃশ্যটাকে ভিডিওর মধ্যে ফুটে তুলতে হবে। দেখেন, এখানে সোনালি ধানে ভরা এই ক্ষেতটা, আর এখানে পিছনে অনেকগুলো গাছগাছালি রয়েছে, আর ফসলটা অসাধারণ, খুবই চমকপ্রদ। এই জন্য আমরা এখানে ভিডিও শ্যুট করতে হলে আমি আমার দোস্ত সাইফুলে মিলি। আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে উজাড় করে দেবেন। এখানে আমাদের প্রিয় ভাই সাইফুল ভাই আসলে চারকিতে গেছিল, কালকে রাত্রে আইছে, পরশু গেছি কালকে চলে এসে একমাত্র ভিডিও বানানোর জন্য। ওনার এখন গ্রামটা এমন প্রিয় হয়েছে, মানে এখন আর চারকিতে মন বসছে না, শুধু গ্রামে আসা, গ্রামে আমাদের সাথে আড্ডা দেওয়া আর ভিডিও করা। ভাই, অনুভূতিটা, গ্রামের পরিবেশটা কিরকম একটু? ভাই, এখন আসলে এমন পর্যায়ে আসছি, আমার অনলাইনে পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন, এগুলাকে রানিং রাখতে হলে ভাই আমাকে পুরাটা দিন সময় দেওয়া লাগবে। সারাটা দিন সময় দিয়েও আমি সবগুলা পেজ, ইউটিউব চ্যানেল জন্য ভিডিও তৈরি করতে পারতেছি না। জানেন, প্রায় প্রত্যেক দিন আমাকে এভারেজে 7-8টা করে ভিডিও বানাইতে হচ্ছে। প্রত্যেক দিনে 7-8টা করে ভিডিও লাগবে যদি আমি পেজ, ইউটিউব চ্যানেল যদি রানিং রাখতে হয়। তো এই কারণে যেটা বলছেন, চাকরি আর করা তো যাচ্ছে না, দেখছেন ভাই কি পরিমাণ পরিশ্রম করতেছে আপনাদের জন্য। উনি একসাথে ভিডিও না, শুধু উনি প্রতিদিন 20-50 জনকে সময় দিতে হয়। এক একজনে আইডিগুলারে নষ্ট করি বাইরের কাছে আসে, তখন ভাই অনেক পরিশ্রম করি, অনেক চেষ্টা করার পরে ভাই যেগুলা বাইরের দেওয়া সম্ভব এগুলো ঠিক করে দেয়, আর যেটা সম্ভব না এটা বলে তো ভাই আমার কাছ থেকে না, আপনি পৃথিবী কোনো জায়গায় যাইতে পারবেন না, আপনি শুধু অপেক্ষা করতে হইব। আর আপনারা আইডিগুলো নষ্ট করার আগে আসবেন, নষ্ট করিয়ে বাইরের কাছে আসবেন না। দেখেন, আরেক ভাই আসছে নোয়াখালীর থেকে। নোয়াখালী আসা উনি সাইফুল ভাইকে দেখার পরে ওনার কাজটা হয়েছে, কিন্তু উনি সাইফুল ভাইকে রাইখা যাইতে চাইতেছে না, উনিও চলে আসছে আমাদের সাথে ভিডিও করতে। ভাই, আপনার অনুভূতিটা বলেন। আসলে আমি কবিরহাট উপজেলা থেকে আসছিলাম, আসলে সাইফুল ভাইকে দেখে আসলে ইন্সপায়ার হই, ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আর আমার ফেসবুক আইডিও কিছু সমস্যা ছিল, ওই সমস্যাগুলো আমি সমাধান করছি। তো আসার পরে আসলে উনি অনেক ভালো মানের একজন মানুষ, ওনাকে দেখে আসলে যেতে মন চাইতেছে। উনি ফটোশ্যুট করতেছে, আমরাও ওনার সাথে আছি, সময় দিচ্ছি, অনেক ভালো লাগলো। ভাইয়ারা আছে, রাশেদ ভাই আছে, ওনাদের সাথে সময় কাটাচ্ছি, অনেক ভালো লাগতেছে ওনাদের সাথে সময় কাটাতে পেরে। ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করে আসছেন আপনি, আমার যাইতে হবে অনেক কষ্ট করি, আমাদের থেকে একসাথে থাকার জন্য আপনার সাথে অনেক ধন্যবাদ। তো ভাইয়ের একটা চ্যানেল আছে, আপনারা ওনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাইয়ের চ্যানেলটার নামটা কি? পিটন সূত্রধর। পিটন সূত্রধর।